যারা মাইক্রোফোনের সাউন্ড শুনতেছেন, আমি আপনাদেরকে ডাকবো না। কেন ডাকবো না? আমি আসছি বলতে, আমি বলবো। যদি আপনাদের উদ্দেশ্য হয় শোনা, মাইক্রোফোনের সাউন্ড যেখানে যাচ্ছে শুনলেই হলো। আপনার কাজ হচ্ছে শোনা এবং মানা। এখানে আসতে হবে জরুরি না। এতটুকু জানা হয়ে গেছে, বাংলাদেশে 100টা মাহফিল কমিটির মধ্যে এন্তেজামিয়া কমিটির 85 জন নামাজি পড়ে না। এতটুকু আমি বুঝতে পেরেছি ফজরের নামাজে এই দেশের মসজিদগুলোতে পড়ে। তো মাহফিল যে একটা সংস্কৃতি অনুষ্ঠানে পরিণত হয়েছে, এটা কি আর বোঝার বাকি আছে? মাহফিল কমিটি কি উদ্দেশ্যে মাহফিল করে আমি জানি না। তবে যদি হয় ধর্মীয় অনুভূতি বৃদ্ধির, যদি হয় ধর্মীয় নলেজ বৃদ্ধির, যদি হয় আল্লাহ ভীরু মানুষের তৈরি করার একটা চেষ্টা, তাহলে মাহফিল কমিটি নিজেই কোনো টাকা নিজে প্যান্ট পরে ঈশান নামাজ না পড়ে এখানে কে আসছে, কে খাইছে, কে টাকা দিয়ে গেছে দান্দাই করে। আমরা মনে কষ্ট নেবেন নিও। আমার একটা দোষ আছে, সবার আগে গোড়া থেকে কথা বলা শুরু। এটা আমার একটা দোষ না, আপনাদের ছেলেপেলেরা না জেনে আমার এলাকায় নিয়ে আসছে। কবরের উন্নতিতে মাহফিল না, কবরস্থানের কি উন্নতি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছে, আলী তুমি যদি 1 বিঘতের উপরে কবর পাও ভেঙে চলে যাবে, এর নিচে না। এখন আপনি এই টাকা কবরের কি উন্নতি করবেন? আপনি সর্বোচ্চ আপনি ওয়াল তুলতে পারবেন, ফুল গাছ লাগাইতে পারবেন, সলিং করে রাস্তা বানাইতে পারবেন। আপনার এই সলিং আর এই ওয়াল কবরে যে আছে তার কি লাভ? একজনকে বলুন তো। যদি বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলতে পারে যে যদি কারো কবরস্থানে কেউ সোলিং করে আর ফাঁকা করে, রং বেরঙের ফুল গাছ লাগায়, সিরামিক দিয়ে টাইলস করে সাইড ওয়াল করে, তাইলে যে কবরে শুয়ে আছে তার এতে 1 নেকি হয় বা একটা গুনাহ ক্ষমা হয়, আমি জামশেদ মজুমদারকে যে শাস্তি দেবে মাথায় পেতে। আমি কাউকে চ্যালেঞ্জ করলাম না টাকা বোম বান দিয়ে। আমি বলবো যে আমি হয়তো হেরে যাব, তো আমি হেরে গেলে কি হবে? আমাকে যা শাস্তি দেবেন, যদি বলেন কান ধরে উঠবস করে আমি বসবো, যদি বলেন আর এই পাবনা শহরে ওয়াজ করতে ঢুকতে পারবি না, আমি ঢুকবো না ইনশাআল্লাহ। যদি বলেন এই দেশ ত্যাগ করো, আমি ইনশাআল্লাহ বিদেশ চলে যাবো কোথাও, আল্লাহ যদি আল্লাহ যেখানে রিজিক রাখছে। যদি কোনো মায়ের ছেলে বলতে পারে। এখন এইখানে কালেকশনের জন্য আলাদা বক্তা নিয়ে আসতে হয়। আমি এখন আসি কোথায়? পাবনা কোথায়? গয়েশপুর। এখানে কি 80% মানুষ গয়েশপুরের না? আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার কবরস্থান, আমি দূর থেকে এসে টাকা চাই নিতে হবে মানে কি? ফাইজলামি মিয়া। আপনি আমার দিবেন টাকা, টাকা দিবেন কারে? কারে নেকি দিবে কে? আমি আপনার হাত পা জোর হুজুর জাহাপনা মানে কি? ফাইজলামি মানে টাকা দিয়ে আমার নিয়ে আসছে আপনি জাহাপনা ডাক শোনার জন্য মানে কি? এগুলো বোকামি ছাড়া আর কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এখন উনি বলছে মসজিদ বানাবে, যে তার জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে। এখন আমি আপনার মাপ চাইতে হবে কেন ভাই? আপনার যদি ঘর না লাগে জান্নাতে, আপনি নিয়ে নামার কি? আমি তো নামাজ পড়বো ভাই, আমতলায় হোক, জামতলায় হোক, গাছতলায় হোক, ছাদের নিচে হোক, মাঠে হোক বা মসজিদে হোক, আমি তো ভাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এসি থাক বা ফ্যান থাক, সিরামিক থাক বা মাটি থাক, ওয়াক্ত হয়েছে 5 জন আসি ইকামত দিয়ে আমি ভাই জামাত করে গেলাম না। আবার ওই বিএমপি জামাত যোগ, যেটা ওই জামাত না। সমস্যা বাংলাদেশে আরবি কথা বহুত প্রবলেম হয়ে আছে। মানে নামাজের জামাত আমি করে ফেলবো, আমরা বুঝাতে পারছি। আমি হ্যাঁ মাদ্রাসা বানানোর জন্য হয়তো আমি কখনো চাইবো, কারো কাছে চাই না। কেন? বাচ্চারা আসবে, দিন শিখবে, ও আলিফ বলবে, যে ওটা বানাই দিবে
আলিফের 10 নেকি ওই বাচ্চা পাবে, 10 থেকে 700 নেকি ওই বাচ্চা পাবে, যে এটাতে সহযোগিতা করবে সে 10 নেকি 10 থেকে 700 নেকি সেম পাবে। খালাস, ওটা অনেক বড় বিজনেস আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ডাইকা বলতেছে কি জানেন? আরে আমরা কোরআন পড়ি না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাকে মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তো এই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, পুঁজি কি? আল্লাহর প্রতি ঈমান আনা। পুঁজি কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, চেষ্টা করা। আমওয়াল, সম্পত্তি, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন। প্রথমে সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে, না হলে প্রয়োজন যদি জীবন লাগে দিয়ে দিলাম। যা আল্লাহর প্রতি ঈমান আনলাম, চেষ্টা করলাম আল্লাহর রাস্তায়, সম্পদ দিয়ে হচ্ছে না, জীবন লাগবে নেই। কার রাস্তায় চেষ্টা করব? তাহলে জিহাদ হচ্ছে পুঁজি। জিহাদ কি? সম্পদ হচ্ছে পুঁজি কি? আর ঈমান হচ্ছে পুঁজি কি? কিসের পুঁজি? তুনজিকুম মিন আযাবিন আলীম, মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার পুঁজি। বুঝতে পারছি? তারপরে এখানে আসলে বলছেন কবরের উন্নতি। আমি তো কবর, এইখানে বসে কেউ কবর উন্নতি করতে পারবে না, ইম্পসিবল। যে মরে গেছে সে যদি কারো কিছু শিখায় যায়, আলিফ বা তা, কোরআন শিক্ষা, অথবা কোথাও কোরআন দিয়ে রাখছে, কোথাও মাদ্রাসা কাউরে পড়াইছে, ওই বাচ্চা পড়ে, ওই মসজিদে নামাজ পড়ে, ওর নেকি হবে। ওর কি হবে? নেকি হবে যে মারা গেছে। 2, সে যদি কোথাও সাদকা জারিয়া করে যায় বা জ্ঞানের পৃষ্ঠপোষকতা, ওখান থেকে সে নেকি পাবে, মানে কবর উন্নত হবে তার। আর একটা আছে, কয়টা আছে? নেক ছেলে সন্তান, যে তার মা বাপ মারা যাওয়ার পর দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে মাফ করো। এই ছাড়া যে কবরে আছে তার আর কোনো উন্নতি আমার জানা মতে নাই। কি নাই? জানা মতে নাই। এখানে আপনারা কেন আসছেন আমি জানি না, শুরুতেই বলেছি। তবে এখান থেকে কি নিয়ে যেতে পারেন সেটা আমি বলতে পারবো। এখানে আপনি কেন আসছেন আমি জানি না, তবে এখান থেকে আপনি কি নিয়ে যেতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তা আমি জানাই দিতে পারবো, তবে তা আমি দিতে পারবো না। এখান থেকে আপনি যা নিতে পারবেন তা আমি দিতে পারবো না, তবে এখান থেকে যা নিয়ে যেতে পারেন তা আমি জানাতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, মানে যেই ব্যক্তি ইসলাম শিখার জন্য মক্তবে গেল, মাদ্রাসায় গেল, মসজিদে গেল, খুতবায় গেল, ওয়াজে গেল, দ্বীন শিখবে বলে, সাহহালাল্লাহু লাহ, আল্লাহ তার জন্য সহজ করবে, তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ। মানে এখানে আপনি কেন আসছেন জানি না, তবে যদি দ্বীন শিখার জন্য আসেন আল্লাহ জান্নাতের পথ সহজ করবে, এটা জানাই দিতে পারি আপনাকে। এখন আপনি কি করবেন সেটা আপনি জানেন। কি এলাকার কৃষ্টি কালচার এগুলো করবেন নাকি দ্বীন শিখবেন? হ্যাঁ, বলবেন যে হুজুর আপনাকে তো আনছি দ্বীন শিখানোর জন্য, আমি আপনাকে কিছু হাদিস পড়ে শোনাইতে পারি, এগুলা কি আমি দ্বীন হিসেবে জানি? এখন এগুলো যদি আপনি মুখস্থ করেন, এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং জীবনে যদি আপনি আমল করেন, তাইলে আপনি দ্বীন শিখলেন ও পালন করলেন। আমি আপনাকে আপনার হৃদয়ে গেঁথে দিতে পারবো না, সর্বোচ্চ কান পর্যন্ত পৌঁছাতে পারবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। হৃদয় পর্যন্ত কে পৌঁছাবে? মায়ের গর্ভের পুত্র সন্তান কে দেয়? মায়ের গর্ভের কন্যা সন্তান কে দেয়? কে যিনি মায়ের গর্ভে উভয় দান করে? কে যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি মানুষের রিজিককে সংকুচিত করে অথবা সম্প্রসারিত করে? আমরা কার কাছে ফিরে যাব? হিসেব নিবে কে? সব ক্ষমতার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের মালিক কে? এ জীবন কার দেওয়া? এ হায়াত কার দেওয়া? এ সুস্থতা কার দেওয়া? ধনী ও দরিদ্র কে করে? পরীক্ষা কে করে? জিতে কে ফলাফল দেবে? প্রশংসা কার? সালাত কার জন্য? যাকাত কার জন্য? ওয়াজ কার জন্য?
ঈমান কার জন্য, সিয়াম কার জন্য, নিয়ত কার জন্য, বিয়ে শাদী কার জন্য? তাহলে প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ, তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী, ওনার কাছে প্রত্যাবর্তন মানুষের। এই পৃথিবীতে আল্লাহর পরিবার রয়েছে, আমি কিচ্ছু করতে পারবো না যদি আপনি আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত না হন। আমি সর্বোচ্চ আপনাকে বলে দিতে পারবো কি করলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবেন, সর্বোচ্চ বলে দিতে পারবো। এর উপরে আমার কোনো ক্ষমতা নাই কিছু। যদি থাকতো আমি নিজেকে অনেক উন্নত করে ফেলতাম, আমার এত দোষ থাকতো না। যদি থাকতো এত লাল নীল বাতি দেখে আমি মেজাজ হারাইতাম না আপনাদের এখানে। এত অপচয়, এত অপচয়, এত অপচয়। عن أنس بن مالك رضي الله عنه قال أنس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার আছে। কার পরিবার? কার পরিবার? কোথায় আছে? ওয়াজ খেয়ে ফেলবেন আপনার ইচ্ছা ভাই। গত বছর হয়েছে, এর আগের বছর হয়েছে, আপনার দাদাই শুনছে, আপনার বাপে শুনছে, এখন আপনি শুনুন, কদিন পর আপনার পোলাই শুনবে। যদি খেয়ে হজম করে ফেলেন আমার কি? আপনি আস্থা রাখেন, যদি এখানে সবাই উঠে চলে যান আমার যায় আসে না, আসা উচিত। যদি মজলিস পরিপূর্ণ হয়ে মানুষের জায়গা না হয়, এতেও আমার লাভ না হওয়ার সম্ভাবনা আছে যদি আমার ইখলাস ঠিক না থাকে। কি ঠিক না থাকে? যদি আমি বক্তা হতে আসি তবে আমি বক্তাই হব, নেকি পাবো না। যদি আমি বিখ্যাত হতে আসি, বিখ্যাত হব, নেকি পাবো না। আসলে আপনি বা আমি কেউ নিজেরা যে নিয়তে আসছি এর বাইরে কিচ্ছু পাবো না, এর বাইরে কিচ্ছু পাবো না। মনোযোগ দিয়ে শুনবেন। আমি ওয়াজার আগে ভাই কিছু খাই না, এরা আমার বহুত সাথে মাশাআল্লাহ আপেল দিছে, আঙ্গুর দিছে, কমলা দিছে, জামাই ভালো মেহমানদারি করতেছে। আমি কিচ্ছু খাই না, শুধু পানি খেয়েছি। কথা বলাতে অলসতা চলে আসবে। খাওয়া খেলে মানুষের অলসতা ধরে, আমার ধরে বেশি। আমার একটু না হয় শক্তি কম, আপনাদের তো শক্তি নেই, অসুবিধা নেই না। চটপটি, ফুচকা, বুট, বাদাম নিজে খাইছেন, ভাবিরে পাঠাইছেন না, খালাস, নিজে শান্তি, ঘর শান্তি, সব শান্তি, প্রেমিকা শান্তি। অসুবিধা এখন তো ওয়াজ শুনতে পারে মনোযোগ দিয়ে না, আর তো অসুবিধা নাই। তো কিছু জিজ্ঞেস করলে বলিয়েন কেমন আলু খাইছেন, ফুচকা খাইছেন, নিজে খাইছেন, ভাবির লেগে পাঠাইছেন, প্রেমিকার লেগে পাঠাইছেন, সব মন দিল সব নিয়েই তো এখানে আসছেন। আর কোনো কাজ বাকি নেই, এখন শুধু ওয়াজ শোনা বাকি। কি শোনা বাকি? তো মনোযোগ দিয়ে ওয়াজ শুনিয়েন এবং দেখিন আপনার কোনো কাজে আসে কিনা। عن أنس بن مالك رضي الله عنه, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? আমি দুইবার জিজ্ঞেস করবো, কেমন? যদি আপনি না জানেন আর এখান থেকে কেউ সাউন্ড করে, যদি আমি সেম প্রশ্ন আবার করি, বুঝবেন যে ওর জবাব ঠিক আছে, তখন আপনারা সবাই মিলে আবার বলেন, কেমন? বললে আস্তে আস্তে জিনিসটা উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, তাহলে কে বলেছে? উনি কি ছিলেন? নাকি নবী, নাকি তাবে, নাকি তবে তাবে, নাকি মোল্লা, নাকি মুন্সি, নাকি মুহাদ্দিস? সাহাবী ছিল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কোথায়? কোথায়? কার পরিবার? আল্লাহর পরিবার। কি বলে? সুবহানাল্লাহ। মানে যে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত সে জান্নাতে যাবে? কি বলেন? আল্লাহ যে নিজের পরিবারকে জান্নাতে ফেলে দেবে? না না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ জন্ম দিয়েছে কাউকে বলছি না, তিনি জন্ম নিয়েছে কারো থেকে, এটাও বলছি না ভাই। আমি বলছি আল্লাহর পরিবার রয়েছে। কি রয়েছে? আপনি বুঝে যাবেন আমি কি বলছি। قالوا يا رسول الله صلى الله عليه وسلم, সাহাবারা বলল, ওনারা আসলে বুঝে নাই। আমি যখন পড়ছি প্রথম লাইন পড়ে আমিও বুঝি না যে কি কয় আল্লাহর পরিবার আছে মানে কি। সাহাবারা বুঝে নাই, ওনারা বলল যে মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মান হুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা আল্লাহর পরিবার? قال, তিনি আলাইহিস সালাম বললেন হুম আহলুল কুরআন
আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যারা কোরআনুল কারীম পড়ে এবং কোরআনুল কারীম পড়ে যে যে আদেশ নিষেধ পায় সে অনুযায়ী জীবন গঠন করে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, ওয়া খাসাতুহু, আল্লাহর বিশেষ ভাজন। কারা কারা এই জমিন থেকে আসমান পর্যন্ত নেকি করতে চান উইদিন সেকেন্ড হাত তুলে বলেন সুবহানাল্লাহ। খালাস নামাই ফেলেন। আল্লাহ আপনার বিশ্বাস হচ্ছে না? না, আমারও মাঝে মধ্যে বিশ্বাস হয় না। কি আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ, কি আল্লাহ আকবার, আল্লাহ কি আল্লাহ পাইছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই শোনো, হাদিসে কুদসিতে আসছে যে তোমাদের মধ্যে যখন কেউ চিন্তা করে একটা ভালো কাজ করবে, তখন আল্লাহর জন্য চিন্তা যে করছে ভালো করবে, আল্লাহর জন্য ফেরেশতা বলে যে নেকি লিখে দাও। তো যখন ও করে ফেলে বলে যে ঠিক আছে বাড়াই লেখো। তো যখন কেউ খারাপ কাজ করবে, হয় জেনা করবে, প্রেমিকাকে বলবে আমার চুম্মা দাও নাহলে তুমি আমার ভালোবাসো না, কে রে কথা বাপরে এত ভালো কে রে। এই মুহূর্তে যে এইসব বুংবাং ফেসবুকে বুংবাং আমি করছি, সব আমি করলে দুটো আনা করছি, একটা না করছি। উনি বসা আছে, উনি করলে একটা দুটো করছে। এই যে হাজার হাজার লাখ লাখ স্কোর করলে একা করছি আমরা দুই চারজনে। ধোয়া ধোয়া পাতা না। তো যখন কেউ চিন্তা করে জানা করবে কি করবে, কি করবে? যখন কেউ চিন্তা করে জুয়া খেলবে কি করবে? যখন কেউ চিন্তা করে নেশা করবে কি করবে? যখন কেউ চিন্তা করে হত্যা করবে কি করবে? যখন কেউ চিন্তা করে অন্যের জমি নিজে চালাকি করে নিয়ে নেবে কি করবে? যখন কেউ চিন্তা করে ওর অমুক জিনিস জানি ওর থেকে ব্ল্যাকমেল করে টাকা উসুল করবো, এরকম চিন্তা করে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে যে না, তুমি গুনাহ লিখিও না, গুনাহ কি করিও না, লিখিও না। তো যদি ও এটা করে বসে, আল্লাহ ফেরেশতাকে বলে যে যতটুকু করছে ঠিক অতটুকু লেখো, বেশি লিখিও না। কি আল্লাহ পাইছি আল্লাহ। আর নেকির ব্যাপার কি? কেউ বললো যে আমি আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ পড়বো না, বলে যে লেখো লেখো, নেকি লেখো, নেকি লেখো। তো যখন পড়ে ফেলে বলে যে 10 গুণ বাড়াই লেখো। কি আল্লাহ না আল্লাহ। এখন আমি আর আপনি চিন্তা করি যে হায় রে, আমাদের মতো গুনাহগার কি আছে? আমার তো নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী, আমি সারা জীবন গুনাহ করছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শোনো, তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কি বলবা? কি হবে? বললো যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বিচারের মাঠে যে মাপা হবে নেকি, সরি গুনাহ এবং নেকি। কি মাপা হবে? গুনাহ এবং নেকি। আল্লাহ নবী বলেছে যে তুমি আলহামদুলিল্লাহ বললে ওই তোমার নেকির পাল্লাতে আল্লাহ ফেরেশতারা যে আলহামদুলিল্লাহ লিখে রাখবে, তোমার নেকির পাল্লাতে যখন আলহামদুলিল্লাহ দিবে, তোমার যত গুনাহই থাক এটা ভারী হয়ে যাবে। মানে আপনি খালি বলবেন যে আলহামদুলিল্লাহ। কি বলবো? সরি, এইভাবে সব হুজুররা বলে না, না আমি বলবো ঈমান নিয়ে মরলে এরকম হবে। কি নিয়ে মরলে এরকম হবে? কি নিয়ে মরলে? কি নিয়ে? মসজিদের সভাপতির মসজিদ কোনো কাজে হবে না যদি বেঈমান হয়ে পড়ে। আরে ভালো কথা আপনাদের বলতে ভুলে গেছি, পাবনার মানুষ কি মনে রাখবেন আমি জানি না। আমি খালি দেখি রাজনীতিবিদরা বক্তব্য দেন 90% মুসলমানের দেশ। আমার মতো হুজুররা আইসা বলে 90% মুসলমানের দেশ। এই কনভারসেশন ফ্রেটর শিখেছি। আমি আচ্ছা, কয়জন মুসলমান, আমি তো কাউকে কাফের বলার অধিকার রাখি না, রাখি? কাউকে মুশরিক বলতে পারবো যে তুই বেটা কাফের, তুই মুনাফিক বলতে পারি? পারি না। তবে আল্লাহ নবী পারে কিনা? আল্লাহ পারে কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আচ্ছা হাদিসটা পরে মুখস্থ করে এখান থেকে যাবো। আচ্ছা আগে একবার এখন বলি, পরে মুখস্থ করবো কেমন? কথায় কথায় আসছে, না বললে কি বলেন? عن سعيد بن المسيب رضي الله عنه سعيد ابن المسيب رضي الله عنه থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত? যাক মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনতেছেন তাহলে আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি বাইনাল মুনাফিক, সরি বাইনানা, মানে
আল্লাহর নবী কে বলছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছে যে বাইনানা মানে মুসলমান। কে? মুসলমান। কেমন? তিনি বলছে ওয়া বাইনাল মুনাফিকিন মানে যত মুনাফিক আছে। তাহলে বাইনানা যত মুসলমান আর মুমিন আছে, ওয়া বাইনাল মুনাফিকিন যত মুনাফিক মিথ্যুক আছে। বলেন যে শুহুদিল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আল্লাহর নবী বলল যে যত মুসলমান আছে আর যত মুনাফিক আছে, পার্থক্য হচ্ছে ঈশা আর ফজরে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা পারেই না যাইতে ফজরে আর ঈশায়। কে যেতে পারে না? আমি 90 ভাগ কেমনে কোন ফজরে গেলে 7 জন পাই 8 জন পাই। আমি এটা বলার ক্ষমতা রাখি না তুমি মুনাফিক, আমি এটা বলার অধিকার রাখি না তুমি কাফের। যদি তুমি কাফের না হো তাহলে আমি কাফের হয়ে যাব, এই ভয় আমি বলি না। তুমি মুনাফিক আমি কেন বলি না? আমি ভয় পাই যদি তুমি মুনাফিক না হও, তোমার সাথে তোমার রবের কি সম্পর্ক গভীর আমি তো তা জানি না। জানি তাহলে আমি তোমার ঠুস করে বলে দেবো মুনাফিক। দেখা যাবে তুমি মুনাফিক না, উল্টা আমি হয়ে গেছি। কে হয়ে গেছে? আমি হয়ে গেছি। ওই যে সাক্ষীদাতার ফাঁসি, একটা কথা আছে না, সাক্ষীদাতার ফাঁসি। আমার ভাই দরকার নাই তোমার মুনাফিক কাফের তোমার। আল্লাহর নবী বলেছেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব কে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন বাইনানা মানে সকল মুসলমান, ওয়া বাইনাল মুনাফিক যত মুনাফিক আছে, শুহুদুল ইশা ওয়াস সুবহ ঈশার নামাজ আর ফজরের নামাজ উপস্থিত হওয়া হচ্ছে মুনাফিক চিনা এবং মুমিন চিনার পার্থক্য। তো কি হয় ঈশা আর ফজরে? কি হয়? আল্লাহ নবী বলেছেন লা ইস্তাতিউনা, মুনাফিক ফজর আর ঈশা আসতে পারে না। ওর জন্য কি হয় এটা? ওর জন্য কি হয় এটা? কি হয়? বড় আর ওয়াজ মাহফিল দেখো জান্নাতে যেতে পারো কিনা। ভাই আল্লাহর জান্নাত, তুমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহ জান্নাত দিলে ঠেকায় কে? তবে উনি এরকম কোনো দলিল নাজিল করে নাই যে বেনামাজিকে জান্নাত দিয়ে দেবে। উনি এরকম কোনো দলিল নাজিল করে নাই যে নামাজ পড়ে না অথচ মুসলমান আছে, এরকম কোনো দলিল নেই ইসলাম। তুমি যদি ভাই তুমি যদি বলো যে ইয়া আল্লাহ আপনি জাহান্নাম দিয়ে লাইবেন, কেমনে সায়ালু ভাই আমি কি করতে পারবো এই জায়গায় ভাই? কিন্তু উনি বলছে যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন মানুষের কোন ক্ষমতা, কোন মালিকানা কোনো কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত থাকবে আল্লাহর। বাস আল্লাহ। ইয়াউমা লা তামলিক, কোন মালিকের, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মালিকের কোন মালিকানা কোন কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, একমাত্র হুকুমদাতা হবে আল্লাহ। এটা আল্লাহ বলেছেন। তুমি যদি বলো যে আল্লাহ আপনি কি করবেন, তোমার ইচ্ছা, আমার কি ক্ষমতা? ইয়া নাফসি ইয়া নাফসি, ওদিন আমার ইয়া নাফসি কে ঠেকাবে? আরে আমি নিজে নাফসিও করার যোগ্যতা রাখবো না। আমার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবে উম্মতি উম্মতি। আমার এতটুকু যোগ্যতা হয়তো সেদিন হবে না যে আমি বলবো আজকে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন, এরকম ইট ডাজন্ট মেক মি সো পিওর। নো, আমি জাস্ট আ স্পিকার, কথা বলতেছি। এখানে আপনি আনছেন জানা কি, জানা কি, সুদ কি, ঘুষ কি, দেখছেন আমি কি করব? সবাই জানে, আমি তো তাই করতেছি। তার মানে ইট ডাজন্ট মেক মি ডিফারেন্ট। আমার তো আমি এখানে কথা বলতেছি, আপনি কথা শুনতেছেন, এটা আমরা ডিফারেন্ট করে ফেলছেন নাকি? না, আমি জাস্ট লাইক ইউ। আমি অপরাধী ঠিক আপনার, আমি আল্লাহকে ভয় করি অতটুকু যতটুকু আপনি করেন। আল্লাহ আমাকে আরো করার তৌফিক দান। আমি এটা কামনা করি যে আমি আল্লাহকে ভয় পাবো, আল্লাহ আমাকে সহজ করে দিন এই কাজ। বাট আমি ডিফারেন্ট তো না। তো যারা যারা বলতে পারবেন বলেন, আমার যতটুকু নলেজ আছে বলা যাবে না, ক্ষমতা থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? পাবনার মানুষ, পাবনার মানুষ মনে করে দাঁড়ান তো, দাঁড়ান তো সবাই, দাঁড়ান 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 দাঁড়ান, কারো গ্যাস ট্যাস থাকলে সব বের করে সমস্যা। এখন দেখবেন কত কথা
বসো বসো বসো, সরি সবাই দাঁড়াও 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 দাঁড়াও, সবাই দাঁড়াও, दाड़ा दाड़ा भाई दाड़ाओ भाई, क्या क्या माफी मांगना पड़ेगा तुमसे भाई, अलग से बोलना पड़ेगा क्या? उठो, दाड़ा दाड़ा दाड़ा, तकबीर। और এদের পেটে কথা নাই, আমি যে জায়গায় দাঁড় করে বড় বড় শুরু হয়ে যায় কথা, এদের পেটে কথা জমে নাই দেখি না। ঠিক আছে, বসেন, বসে যান, জায়গা করে বসে যান। দেখছেন কথা বাইরে থেকে, আমি জানি অনেকক্ষণ শুনবে না। তাহেরি জ্ঞানে বসাইতে হবে এবার, বসেন। তাহেরি সাহেব না, শুধু তাহেরি বললে খারাপ। বসে যাও ভাইয়া। এই ছোট ভাই, এত রাগ কেন তোমার ভাই? কই রাখবো এত রাগ? ওরে বাপরে বাপ, মাঝে মধ্যে ইচ্ছা করে শাক হয়ে সবাইকে সবুজ মারি দিতে না, এত রাগ। বসো বসো, ঠিক আছে। যাক, 2-4 মিনিট কথা বলে ভালো লাগতেছে না আপনাদের? জাতে বাঙালি কতক্ষণ চুপ থাকবেন? টাকা দিয়ে চুপ রাখা যায় না এদেশে, টাকা দিয়ে চুপ রাখা যায় না। সেই জায়গায় আমাকে এতক্ষণ চুপ করে শুনতেছেন, জাযাকুমুল্লাহ খায়র, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। পাবনার মানুষ মনে করে এরাই প্রথম বাবা হয়েছে পৃথিবীতে, এদের আগে পৃথিবীর কেউ বাপ হয় নাই। এরা মনে করে এদেরই খিদা লাগে, এদের আগে কারো পেটে খিদা লাগতো না এবং এদের পরে কারো পেটে খিদা লাগবে না। এরা মনে করে এদের সম্পদের প্রতি লোভ লালসা আছে, এদের আগে কারো ছিল না, এদের পরে কারো থাকবে। যদি এমনটাই না হয়, যদি এমনটাই না হয়, 6টায় ফজর মিস করে 7টা বাজে কিভাবে ডিউটির জন্য বাচ্চা যায়? যদি এমনটাই না হয়, 5:30টায় ফজর মিস করে কিভাবে গার্মেন্টস কর্মী 6টা বাজে বাসে উঠে ডিউটিতে যায়? যদি এমনটাই না হয়, কিভাবে ভ্যান চালক জোরের সময় মালামাল পাড়িতে ব্যস্ত থাকে? যদি এমনটাই না হয়, কিভাবে স্কুলের শিক্ষক বাচ্চাদেরকে সোশ্যালিজম শিখায়, অথচ ওইখানে কোনো নিয়ম, অথচ ওখানে কোনো বাচ্চাদেরকে পবিত্রতা। এ ভাই, কি পরিষ্কার হবেন আপনি? ইসলাম দিনে 5 বার ধুইতে গেছি ভাই, কয়বার ধুইতে গেছি? শুধু ধোয়া না রে ভাই, কম্পালসারি। শুধু কম্পালসারি না তো, একবার না ধুইলে মুসলমানই থাকা যাবে না। না না, নামাজের কথা বলছি না, নামাজের জন্য শর্ত হচ্ছে ওযু। নামাজের শর্ত কি? তো নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে, ওই লোক তো ওই ওয়াক্তের কাফের। তার নামাজ পড়তে তো ওযু লাগবে, দেখছেন, পরিষ্কার হইতে হবে। তো এখানে পাবনার মানুষ মনে করে ওদেরই ছেলে সন্তান আছে, আর কারণ নাই, থাকবে না, ওদের আগে কারো ছিল। তো কোরআন নাজিল কি 2024 সালে হয়েছে? 1450 বছর পূর্বে। কবে? এটা মনে কোথাও লুকানো ছিল, আমি বা আমরা যারা এখন আছি, আমরা মনে বের করে আনছি না। তবে জেনে নাও পাবনার মানুষ, স্ত্রী সন্তান তোমার পূর্বে সবার ছিল, তোমার পরেও সবার থাকবে। এই স্ত্রী সন্তান সম্পদ নিয়ে রব তোমাকে পরামর্শ দিচ্ছে। স্ত্রী সন্তান সম্পদ নিয়ে রব তোমাকে, এটাকে ওয়ার্নিং এর বাংলা কি? সতর্কতা। স্ত্রী সন্তান সম্পদ নিয়ে রব তোমাকে সতর্ক করে গেছে 1450 বছর পূর্বে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন ভাই, ওয়াজ করতে পারি না অত বেশি না, এখন যা বলতেছি সর্বোচ্চ 15 মিনিট চলবে, প্রবাস শেষ। এটা যদি আপনার কাজে না আসে, আমি ঠেকা নাই, কারণ গত 15 বছর বর্ষ হচ্ছেন কোনো কাজে আসে নাই। আমি আরো 5 ঘন্টা বলে কাজে আসবে না, যদি না আসে আগামী 10 বছর আপনি পড়ার পরে আপনার পোলা, আপনার পোলার পরে আপনার নাতি, এই ওয়াজ চালাই যাবে। লাভ হবে না, যেই বেড়া সেই বাদু মাসে বেড়া, বুঝলাম না? আমগো এলাকা বুঝবেন না, এটা কুমিল্লার ওদিকের কথা। মানে যখন কেউ বলে না, নারা আমি আর অল্পের জন্য পারতাম রে, এত মুক্তখানা সরকার পারিনি, তখন আমাদের এদিকে বলে যে, আরে বেড়া, সেই বেড়া হে বাদু মাসো বেড়া। মানে বুঝাতে চাইছে, হ্যাঁ তুই যদি পারতি, হাতে থাকলেও পারতি। কথা বুঝছেন? এটা বুঝাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান
আম করে কইছে, সবাইরে কয় না, কারে কয় না? ঈমান আনছে যারা তাদেরকে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের সম্পদ আর সন্তানের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর জিকির ভুলে যাবে সম্পদ আর সন্তানের মোহে পড়ে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ, ও আউলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। ও পাবনার মানুষ, ও মাসিমপুরের মানুষ, আল্লাহু ইয়াবসুতুর রিজক, ও ভ্যান চালক, ও রিক্সা চালক, ও গার্মেন্টস কর্মী, ও চাকরিজীবী, ও শিক্ষকরা, ও শিক্ষিকারা, ও ব্যবসায়ীরা, ও কলা বিক্রেতারা, ও হকাররা, ও ভিক্ষুকরা, ও মহারাজরা, ও পৈতৃক সম্পদশালীরা, জেনে নাও রব বলছে আল্লাহ, তিনি আল্লাহ, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যার খুশি রিজিক সম্প্রসারিত করেন, যার খুশি রিজিক সংকুচিত কমিয়ে দেন। ওয়া ইয়াকদির, যার খুশি রিজিক বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির, যার খুশি রিজিক কমিয়ে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, আর তোমাদের মধ্যে যারা জীবনের আনন্দে মেতে আছো, তোমাদের মধ্যে যারা জীবনের আনন্দ উল্লাসে মেতে আছো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তো মাত্র, ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় নগণ্য, জান্নাতের তুলনায় নগণ্য, মুক্তির তুলনায় নগণ্য, সাফল্যতার তুলনায় নগণ্য, আল্লাহর সন্তুষ্টির তুলনায় নগণ্য। স্বর্ণ খচিত আসন হেলান দিয়ে আড্ডার তুলনায় এই পুরো পৃথিবীর মালিক হওয়া নগণ্য। পুলসিরাতের পুল পার হওয়া এই পুরো পৃথিবীর মালিক হওয়ার চাইতে উত্তম, আর এই পৃথিবীর মালিক হওয়া নগণ্য পুলসিরাতের পুল পার হওয়া। তিনি বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইয়া নাস, ইয়া নাস ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনে মেতে আছো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তো মাত্র, ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় অতি নগণ্য। সিদ্ধান্ত তোমাদের, ভ্যান চালাবা নাকি ভ্যানও চালাবা, রবের ইবাদত করবা। শুধু কি মানে শুধু কৃষক হবা নাকি কৃষক হবা রবেরও বান্দা হবা? শুধুই কি ব্যবসায়ী হবা নাকি ব্যবসায়ী হবা রবের বান্দা হবা? শুধুই কি নেতা হবা নাকি নেতা হবা এবং রবের বান্দা হবা? শুধুই কি ধন সম্পদশালী হবা নাকি ধন সম্পদশালী হবা এবং রবের বান্দা হবা? দরিদ্রতায় শুধু হাই হতাশায় দিন কাটাবা নাকি সবর করে আল্লাহ যা যেভাবে রেখেছে সেভাবে সন্তুষ্ট রবের উপর থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের স্বর্ণ খচিত আসনে এইভাবে হেলান দিয়ে বসে আড্ডা দিবে? সিদ্ধান্ত তোমাদের। নাকি গান বাজনা, সিনেমা নাটক, সুদ ঘুষ, জানাবা বিচার, নেশায় উদাসীনতায় মেতে থাকবা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধরে নিয়েছো আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে না? তোমরা কি ভাবছো যে ও আল্লাহ কখন কিয়ামত, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, বড় বাপ মরে গেছে, বড় বাপের বড় বাপ মরে গেছে, এখনো আমি বেঁচে আছি, আমার বাচ্চা আছে, কিয়ামত কখন হবে, কখন সেই হিসাবের নিকেশের সামনে আসবো? জেনে নাও দিনী ভাই, আমাদের রব কোরআনুল কারীমে বলছে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মেতে আছে। কি ওইদিকে গজল গায় মনে আছে বেশি না? আমি আসার আগে শুনছি, আমি একটু গাওয়াম নাকি বিরক্ত হইলাম। আমি ভাই গজল গায়ে এক লিখিও পাই না, আলিফ পড়লে 10 থেকে 7 লিখি হয়, কয় নাকি হয় 10 থেকে 7, একটা গজল গায়ে কয় নাকি হয়? তবে হ্যাঁ অনেক সময় ইমান উজ্জীবিত হয়, কেমন? তবে ওখানে খেয়াল রাখতে হবে বারবার নবী নবী নবী, এতবার নবী নবী বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মিস হয়ে যায়। কি হয়ে যায়? খেয়াল রাখতে হবে গজলের ভাষাকে, ওখানে যাতে কোনো আল্লাহ নবীর সাথে মিস্টেক না হয়, কেমন? তো এই জন্য বলি কি
কালিয়াপুর ভান্ডারি নাম শুনছেন? মাইজ ভান্ডার, সরি মাইজ ভান্ডার। তো ওদেরকে কালিয়াপুরিও বলে, আমাদের লাকসামের দিকে আছে কালিকাপুর এলাকা। তো উনি চুল লম্বা রাখতো, তাল গাছের পাতার টুপি পরতো। তো উনি একটা গজল গাইতে হচ্ছেন। ওনার যে পীর ছিল, পীরের নাম ছিল মনে হয় আব্দুর রহমান। পীরের নাম ছিল কি? তো উনি বলতো রহমান রহমান নাম জপিলে, রহমান রহমান নাম জপিলে, রহমান নিব কিনারায়, রহমান নিব। কি সুন্দর গলা জানেন, এত মায়া লাগে শুনলে। আরেকটা উনি গাইতো, আরে গাছে সিংলো মাছে সিংলো সিংলো বনের হরিণে। সবাই আমি আগে একবার বললে আমার সাথে একবার বলি, কেমন হেব্বি সুন্দর লাগে শুনতে। আরে গাছে সিংলো মাছে সিংলো সিংলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম। এগুলো করছো কেন? মানে আমি আসলে বুঝতেছি না আপনারা এনজয় করতেছেন কিনা মাহফিলটা। মানে যদি আপনাদের গজল শোনার মন মানসিকতা হয়, আমি এই 2 গজল শোনার পারি না ভাই। খুব ছোটবেলায় শুনছি তো, ভুলি নেই আর, বুঝছেন? এত এই 2-3 লাইনই পারি না। কেউ গজল একটা হবে নাকি? দেখছেন এদেরকে আছেন মশারিদের শুনতে চাই গজল। যাই হোক, ইয়ানাস ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমাদের রবকে তোমরা ভয় করো। ওয়াল্লাহি এই যৌবন চিরকাল থাকবে না, এই সম্পদ চিরকাল কাজে আসবে না, এই আনন্দ উল্লাস, এই খ্যাতি, এই যশ, এই পরিচিতি চিরদিন থাকবে না। এই প্রয়োজন মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে, এই ক্ষুধা মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে, এই যৌবনের উত্তেজনায় জেনায় পতিত হও মিটে যাবে নিঃশ্বাস বন্ধ হলে। ভাই আমার, সূরা আল ফাতির আল্লাহ তাআলা বলছেন, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ইয়া আইয়ুহান لا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدو إن الشيطان لكم عدو فاتخذوه عدو إن الشيطان لكم عدو فاتخذوه عدو يا أيها الناس يا أيها الناس يا ناس اتقوا ربكم আমাদের প্রতিপালক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের মানুষকে কোনো কিছুতেই প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। কে শত্রু? কে কে কি হিসেবে নিতে হবে? কে বলেছে? দাড়ি শেখ ফেরেশতায় করায়, জেনা ফেরেশতায় করায়, সিগারেট ফেরেশতায় খাওয়ায়, সুদ ঘুষ ফেরেশতায় খাওয়ায়, বাপ মায়ের সাথে বেয়াদবি ফেরেশতায় করায়। শয়তান তোমাদের শত্রু। তাহলে জানা কে করায়?
নেশা কে করায়? অবৈধ উপার্জন কে করায়? ফজরে কম্বলের নিচে আরাম কে দেয়? জোহরে কর্মব্যস্ততায় মাগো যদি এখন জোরে চলে যায় 10 টাকা ইনকাম কমে যাবে, কে করায়? ওকে কি হিসেবে নিতে হবে? কে বলছে? আল্লাহ বলছে জুমার দিনে ফেরেশতা এসে আরে যতজন এখানে ক্লিন শেভ আছে একটা উপকার যদি লিখে দিতে পারো, শেভ করলে অথবা দাড়ি কাটলে, ছোট করলে, চাষলে, হালকা করে পাতলা করে সাইজ করলে, একটা উপকার যদি লিখে দিতে পারো, যাও তুমি জিতে গেছো। যাও তুমি জিতে গেছো যদি একটা উপকার লিখতে পারো। তাহলে দাড়ি কাটো কেন? কারণ তোমার রক্তে মিশে গেছে আল্লাহর বিরুদ্ধাচরণ। গান বাজনা আল্লাহ হারাম করেছে, তাই তুমি কনসার্টের জায়গা পাবা না ঢুকতে। মসজিদে আসা আল্লাহ ফরজ করেছে, তাই তুমি এখান থেকে বিচ্ছুত হয়ে গেছো। তুমি কেন নামাজ পড়ো না জানো তুমি? কারণ আল্লাহ বলেছে করতে, তাই তুমি পড়ো না। তুমি কেন গান বাজনায় যাও জানো? আল্লাহ নিষেধ করেছে, তাই তুমি যাও। কেন তুমি ভালো করে জানো না মৃত্যুর ফেরেশতা চলে আসলে তোমার এই সম্পত্তি আর হায়াত 1 সেকেন্ড বাড়বে না? জানো না এটা? জানো না? তোমার চোখ নষ্ট হয়ে গেলে এটা অমূল্য রত্ন, আর টাকা দিয়ে রিকভারি করা ইম্পসিবল। লাগাই দিবা আর একটা দেখবা, কিন্তু প্রতি মাসে ডাক্তার বলছে ভিজিট করে যাবে, 6 মাসে চলে গেল। তুমি এটা জানো না? তোমার প্রবলেম কোথায়? হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি তোমার উন্নতি প্রকল্পে ওয়াজ না রেখে কবরস্থান উন্নতিতে রাখো, যুব সমাজের উদ্যোগে রাখো, তারপরে কি আরো কত উদ্যোগ আছে ভাই। কোনো ওয়াজ কমিটিকে দেখিনি যে আমাদের সংসদের উদ্যোগে ওয়াজ করতে, এরকম এখন একটা হয় না বাংলাদেশে। আর এই যে ছেলেগুলো 30 বছরের বয়স কম, যাদের 30 বছর থেকে কম, তোমরা উঠো, বড়রা উঠিয়ে না, যাদের বয়স 30-এর কম, 30-এর কম যারা, তারা দেখছেন অবস্থা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলাইকুম। আল্লাহ তোমাদের কবুল করুন, আল্লাহ তোমাদের কবুল করুন, আল্লাহ তোমাদের হৃদয় ইসলাম গেড়ে দিন, আল্লাহ তোমাদের অপরাধ থেকে অনীহা করে দিন, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হন, আল্লাহ তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমাদেরকে উদ্ধৃতি করুন। ছোট ভাই আমার, ছোট ভাই আমার, ছোট ভাই আমার, তুমি বিশ্বাস করো। ওকে দাঁড়ান তো একটু। আপনি বয়স কত? হ্যাঁ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বুঝা যায় না? 50 বুঝা যায় না? মাশাআল্লাহ। কামো তাইব। এই তোমার বয়স কত? উঠে দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওখানে উঠো, আপনি যদি আসেন, আপনি যদি কষ্ট দিব আপনার। এই ছেলে, তোকে বলতেছি, ছোট ভাই আমার, তোকে বয়স কত? 60 প্লাস। ওনার বয়স 60, আপনার বয়স যখন 19 ছিল, চেহারাটা কেউ ফ্রেশ ছিল। আপনি কি টের পাইছেন কোন সাদা হয়ে গেছে? ঠিক না? আপনি কি টের পাইছেন কোন জায়গায় বাইরে গেছে? পান নাই? আরে সব কিছু তামাশা না, পাগল ছেলে। আপনি কি টের পাইছেন যে আপনি হঠাৎের মধ্যে প্রতিদিন আয়না দেখেন, আপনি কি একদিনও বুঝতে পারছেন? বুঝা যায় না? তোমার বয়স যখন 15 বছর ছিল আর এখন 19, তুমি কি কোনো পার্থক্য বুঝতে পারছো যে তোমার চেহারা পরিবর্তন হচ্ছে? যাও, চলে যাও। ছোট ভাই আমার, তুমিও 50 বছর উপনীত হবা যদি বেঁচে থাকো। তুমিও বুঝতে পারবো না, দাড়িগুলো পেকে যাবে, পেটটা বেরিয়ে যাবে, চামড়াগুলো কুচকে যাবে। কি যাবে? কুচকে যাবে। ওয়াল্লাহি তুমি আর দৌড়াতে পারবে না, হাঁপায়ে যাবে। তোমার সন্তান বলবে, আব্বা আপনি কি বোঝেন? যেমনটা তুমি তোমার বাপকে বলো। কেউ ঠেকাইতে পারবে না, তোমার এই যৌবন চলে যাবেই যাবে। তুমি দাড়ি কাটিও না ভাই আমার। আর একটা কথা বলি, কারা কারা মুসলমান হয়ে মরতে চান? লাভ নাই। গত বছর করে নাই এরকম? গত বছর করে নাই? আগামী বছর করবে। ব্যাস, এই স্লোগানবাজি বন্ধ করো ভাই আমার, স্লোগানবাজি বন্ধ করো। দিন শিখো, অনুভব করো। আমি মানি, আমি
মানি আমার চাইতে অনেক উন্নত চরিত্রের মানুষ এখানে আছে, আমি মানি। তোমরা আমাকে আনছো বলার জন্য, সেই যোগ্যতায়, সেই ক্ষমতায়, সে আপ্যায়নে আমি বলতেছি। আদারওয়াইজ আমার বলার ক্ষমতা নাই এখানে, আমার চাইতে অনেক শিক্ষিত মানুষ এখানে আছে বেশি। ছোট ভাই আমার, মুসলমান হয়ে মরতে হলে ফজরের 2 রাকাত মিনিমাম ফরজ, জোহরের 4 রাকাত মিনিমাম ফরজ, মাগরিবের 3 রাকাত মিনিমাম ফরজ, আসরের 4 রাকাত মিনিমাম ফরজ, ইশার 4 রাকাত মিনিমাম ফরজ। দিনে 17 রাকাত নামাজ যে পড়ে শুধু সেই মুসলমানের বাইরে তোমার হুজুর, তোমার মোল্লা, তোমার মুফতি, তোমার মুহাদ্দিস, তোমার খতিবকে একটু বলো তো, যে খতিব সাহেব, মোল্লা সাহেব, মুন্সি সাহেব, মুহাদ্দিস সাহেব, হুজুর সাহেব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, বাইহাকী, যে কুতুবে সিত্তা বা সিহা সিত্তা যেটাকে আপনারা বলেন, ওখান থেকে একটা হাদিস দিয়ে একটু বলেন তো, মানে নামাজ যে লোক ছেড়ে দেয় তার ব্যাপারে বিধান কি? একটা হাদিস শুনে যাও, তুমি একটা হাদিস পাবা না। কোন হাদিসে বলছে মুশরিক, কোন হাদিসে কি বলছে, কোন হাদিসে বলছে মুনাফিক, কি বলছে, কোন হাদিসে বলছে কাফের। আল্লাহর বাইরে কিছু। আপনি আপনার পছন্দের, আমাকে বাদ দেন, আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর, ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় পড়ি না, শুধু জুমা পড়ি, মাঝে মধ্যে জুমা মিস যায়। ইসলাম আমাকে কি বলে একটা হাদিস পড়ে শোনা। আমি ভাই জানি 99 লোককে হত্যা করে জান্নাতে গেছে, মহিলা বেশ্যা, মহিলা পতিতালয়ের মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে, সব জানি। এগুলো বনি ইসরায়েলের কাহিনী। কার কাহিনী? কার? বনি ইসরায়েল। আল্লাহ নবী নিজে বলে গেছে সাল্লাল্লাহু। আমি জানি ভাই, তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছি না, বাট তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কি বলছে এবং আল্লাহ নবী কি বলছে। আল্লাহ তাকে মুশরিক বলছে, আল্লাহর নবী তাকে মুশরিক বলছে। আল্লাহ তাকে কাফের বলছে, আল্লাহর নবী তাকে কাফের বলছে। আল্লাহর নবী তাকে মুনাফিক বলছে, আল্লাহ তাকে মুনাফিক বলছে। ব্যাস, আর ওয়াজ করা লাগবে? মুসলমান হওয়ার ফর্মুলা কি জানো? এই যে গার্মেন্টস কর্মীরা যে ডিউটিতে যায়, কি মারে? পাঞ্চ করে। কি করে? বড় বড় অফিস আদালতে যারা ডিউটি করে কি করে? পাঞ্চ করে। পাঞ্চ মানে সে ডিউটিতে আসছে, পাঞ্চ মানে সে আসে নাই। তো মাসে কয়দিন পাঞ্চ করছে? মাসে 22 দিন করছে, 8 দিন সে আসে নাই। তো 4 দিন তার সাপ্তাহিক ছুটি ছিল, 4 দিন সে আসে নাই, 4 দিনের বেতন কাটা। কয়দিনের বেতন কাটা? আচ্ছা, এটা গেল একটা। 30 দিনের মধ্যে বেটায় আসছেই মাত্র 7 দিন। কয়দিন? কয়দিন? এই চেয়ার, আরে কি আশ্চর্য, আরে এ লোক তো আসেই না, এর কাজ করবে কি? একে বাদ দাও, একে কি করো? বাদ দাও, ওই জন্য নোটিশ পাঠান। আপনি ডিউটি ঠিক মতো করেন, আদারওয়াইজ আপনাকে এখান থেকে বঞ্চিত করা হবে এবং আপনার থেকে মুসলেখা নিতে হবে। আপনাকে মুসলেখা নিয়ে আপনাকে বাইর করবে এখান থেকে। আপনি যে কাজটা করলেন না, 26 দিন আসেন না, আপনার কাজটা তো কেউ করে নাই, কেন আসেন না? ওয়ারেন্টি দেবে, রাইট? পরের মাসে আবার সে 7 দিন আসছে। কয়দিন আসছে? কয়দিন? কোম্পানি বলবে যে ইউ আর নো মোর হিয়ার। তুই আর এই কোম্পানির শ্রমিকই না, তুই আর এই কোম্পানির কি আরো উন্নতিতে, তুমি আর এই কোম্পানির স্টাফ না, আরো উন্নত। ইউ আর নো মোর এমপ্লয়, আপনি আমাদের এমপ্লয় না। বাদ কিনা? এক সপ্তাহে 35 ওয়াক্ত নামাজে আপনি আসেন 1 ওয়াক্ত জুমা। কয়েকটা জুমা? জুমায় আসেন। তাহলে 4-35 কত হয় হিসেবে? কাজ আমি একটু 70 দুগুণ 140 না? এক মাসে 4 জুমা হইলে 140 ওয়াক্ত নামাজে আপনি কয় ওয়াক্ত যান? কয় ওয়াক্ত? সামনে একটা কোম্পানি আপনারা রাখে না। পাবনার মানুষ, আমি চলে যাব এখান থেকে, তোমাকে একটা ছোট্ট নসিহত করে তুমি এটাকে লিখে নাও, মেনে নাও, সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ। যদি তুমি ছেড়ে দাও, আমার যায় আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কথা বলে মুসলমানিত্বে জয়েন করা লাগে। কি করা লাগে? মানে চাকরি যেরকম ডিউটি জয়েন করে না, চাকরি নিয়োগ হয় না? যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সাক্ষী দেয় যে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, সে কি করলো? সে হলো
মুসলমানে জয়েন করে ফেললো মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে আসছে। কোথায় আসছে? কোথায় আসছে? যে ব্যক্তি ইসলামে আসছে সে কোথায় আসছে? নিরাপত্তায় আসছে আগুন থেকে, নিরাপত্তায় আসছে জাহান্নাম থেকে। এইবার সে মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে থাকতে হয়। মুসলমান কি করতে হয়? বুঝে আসছে? তোমার শেখকে জিজ্ঞেস করিও ঠিক বলছি না ভুল বলছি। দেখো এগুলো হানাফি শাফি মালিকি হাম্বলি এরকম কোনো কথা না যে তুমি ঝগড়া করবো আপস। সুন্নি চিশতি সাবরি তরিকত হাকিকত মারিফত শরীয়ত এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা। বুঝে বুঝতে সবে বরাত আছে না নাই এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা। 27 রমজানে কি সবে কদর নাকি 21, 23, 25, 27, 29 এটা এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা। সবে মেরাজে কোনো ইবাদত আছে নাকি নাই এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা। তোমার যে হুজুর খুশি সেই হুজুরে জিজ্ঞেস করিও যে মুসলমান মানুষ হইতে পারে না একদিনে, মুসলমান কন্টিনিউ হইতে হয়। কি করতে হয়? হইতে থাকতে হয়। কি করতে হয়? হইতে থাকতে হয়। ফর এক্সাম্পল মুসলমান হয়ে গেছে, এবার ফজরও যায় বললো যে লাব্বাইক ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমি আপনার উপর যে ঈমান আনছিল ঠিক আছে, আমি বহাল রাখছি ঈমান। জোহরে আয়েশা বলবে ইয়া আল্লাহ ঈমান বহাল রাখছি আপনার উপরে, এখন ঈমান রাখি। আসর আসবে প্রমাণ হবে যে আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। মাগরিবে আসবে আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। ইশায় আসবে আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফিরি নাই। পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফিরি নাই। লোকটা যদিও জুয়া খেলে, লোকটা যদিও মদ খায়, লোকটা যদিও নেশা করে, লোকটা যদিও মারামারি করে, লোকটা যদিও অনেক অন্যায় করে, মুসলমানিত্ব রাখতে হবে। নামাজ আয়েশা দিয়ে যেতে হবে 5। যেই লোক দিনে 17 বার এই কপাল মাটিতে লাগায় না তার ঈমান টিকে না। সে চাকরিচ্যুত হয়ে যায়, বরখাস্ত হয়ে যায়, ইভেন আরো আল্লাহর আযাবের সম্মুখীন হয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবে প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, তাকে শত্রু হিসেবে নাও, তাকে শত্রু হিসেবে নাও। আজকের দিনে মুসলমানের সবচাইতে বড় অপরাধ কোনটা জানেন? নামাজ ত্যাগ করা। অধিকাংশ মানুষ এই অপরাধে লিপ্ত। দ্বিতীয় অপরাধ জিনা আর নেশা। এই বেনামাজি আর নেশাখোর আর জিনাকার আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আছি। বলেন তো, নামাজ না পড়লে কাফের হয়, নামাজ না পড়লে কি হয়? কাফের হয়। আচ্ছা জিনা করলে কি হয় জানেন? হ্যাঁ, আচ্ছা একটা হাদিস, দুটো হাদিস পড়ে এখান থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনার হাদিসগুলো মুখস্থ করুন কেমন? আমার সাথে সাথে পড়িয়েন, পারবেন? বাজে কটা? 12:30। 12:30। সুবহানাল্লাহ, আমি এত রাত পর্যন্ত কখনোই বসতে পারি না। দিয়েছেন আমাকে লেটে আপনার হাত ভালোবাসা এটা কেউ ফজর করতে পারবে না। আস্তে থেকে যেতে এমনি এমনি হলো না শুনি আরো নদী পায় ঢোলের বাড়ি, বুঝলেন না? এমনি সিনেমা দিতে ফজর করতে পারে না, ওরা চিন্তা করবে না আজকে ফজর না পড়লে কি ওটা ভালো কাজ করছে। عن جوري عن عائشة رضي الله عنها عائشة رضي الله عنها থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم ما أحد أغير من الله جوري أغير من الله أغير من الله ما أحد أغير من الله ما أحد أغير من الله আল্লাহর চেয়ে অধিক মর্যাদা কারণে আইয়ারা তিনি দেখতে চায় না আবদাহু উনার কোন বান্দা ওয়া আমাতাহু আও আমাতাহু উনার কোন বান্দি তাজনি তাজনি তাজ জা জা
চাইতে অধিক মর্যাদা কারণে তিনি ওনার কোন বান্দাবান্দিকে জিনা অবস্থায় দেখতে চায় না। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি মুহাম্মদ জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দাহিকতুম কলিলা, লা দাহিকতুম কলিলা, তবে তোমরা অল্প হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। এই গেল একটা। তাহলে নামাজ না পড়লে মানুষের ঈমান চলে যায়, মুশরিকি হয়, কুফরি হয়, মুনাফিকি হয়। কেমন? নামাজ ত্যাগ করলে, নামাজ কি করলে, নামাজ ত্যাগ করলে কি হয়? কুফরি হয়। আপনি কাফের, দেখেন আমি কাউকে বলতে পারবো না কাফের, কেমন? হাদিসে যেভাবে বলছে আমি ওভাবে বললে ভালো, আদারওয়াইজ হাদিস থেকে বের হয়ে কথা বললে, নিজে নিজে চালাকি করে কথা বললে এটা বিশৃঙ্খলা হবে, বুঝছেন? সুন্নতের বাইরে কখনো শৃঙ্খলা নাই। সুন্নতের বাইরে কি নাই? নামাজ ত্যাগ করলে মুনাফিকি হয়, কি হয়? কুফরি হয়, কি হয়? শিরকি হয়, কি হয়? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে দুটো হাদিস আছে, আর সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে একটা হাদিস আছে। কেমন? আচ্ছা, তাহলে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়, শিরকি হয়, মুনাফিকি হয়। এবারে আসেন আর দুইটা অপরাধ, আর দুইটা অপরাধ, নেশা এবং জেনা, যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি, রাইট? এই দুটো অপরাধ করলে কি হয়? কি গুনাহ হয়, নাকি গুনার সাথে সাথে অন্য কিছু আমরা এটা শিখে নেব? কেমন? সবাই বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, সবাই জোরে বলিয়েন, এটা জরুরি, যত জোরে বলবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেছে, লা ইয়াজনি, লা ইয়াজনি الزاني, লা ইয়াজনি الزاني حين يزني وهو مؤمن। সবাই জোরে বলবেন, কোন জানাকারী জানা করে না ঈমান থাকা অবস্থায়। কে বলেছে? কে বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইয়ে লেছেন, এটা শেষ হাদিস, এটা অন্তত খাইয়েন না, এটা তো ব্রেনে নেই। বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তিনি কে? তিনি আবু হুরায়রা। কে বলেছে? বর্ণনা কে করেছে? বর্ণনা কে করেছে? আল্লাহর নবী বলেছে। কি বলেছে? কোন জেনাকারী, বলেন, জেনা করে না, ওয়া হুয়া মুমিন, অথচ সে ঈমানদার, অথচ সে কি? কে বলেছে? আল্লাহর রাসূল। কে বলেছে? এবার আসেন, বলেন, ওয়ালা ইয়াশরাব, ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইউশরাব ওয়া হুয়া মুমিন। কোন নেশাকারী নেশা করে না ঈমানদার থাকা অবস্থায়। তাহলে যখন মানুষ জানা করে কি থাকে? কি থাকে? যখন মানুষ নেশা করে কি থাকে? সিদ্ধান্ত, ছোট ভাই আমার, তোমরা আসছো কষ্ট করে শুনতে আমাকে, সিগারেট, গাঁজা, ইয়াবা, কত কিছু, টিকটিকি, লেজ, গাম, রান্না, কত কিছু আছে। বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায়টা, কত তোমার চালাকি ওর সাথে। ছোট ওই মেয়েটা কিচ্ছু বোঝে না, তুমি যা বলো তাই করে, মাত্র 13 বছর বয়স, 14 বছর। বাপ মা কখনো এত আদর করে ওই মেয়েটাকে? বাপ মা, বাপের ছেলেকে কিচ্ছু কিনে দেয় না, মেয়েকে বোরখা কিনে দেয়, চুড়ি কিনে দেয়, লিপস্টিক কিনে দেয়, সুন্দর জুতা কিনে দেয়। ওরে কত আদর করে ওর বাপে। ছেলে নিজে নিজে যায়, রাস্তায় পড়ে যায়, বাপে মেয়েকে রিকশায় পাঠায়। মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না, এমন ছোট্ট
আল্লাহ করুক না হোক, ওই কৌশল অবস্থায় যদি মরে যাও, বেঈমান হয়ে মরে গেছো, যতই তাহাজ্জুদ পড়ো। কারণ আল্লাহ নবী বলেছে জানাকারী জানা করে না ইমানদার থাকা অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার এবং আপনারা যারা আছেন সবার জন্য মাপ চাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আপনারাও নিজেদের জন্য মাপ চান আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।